পরবর্তী বাজেট থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে এই ড্রেসের ব্যবস্থা করব। সেই সাথে আমাদের মিড ডে মিল এইটিও শুরু হয়েছে এবং আগামী প্রাথমিক স্কুলে যে বাজেট রয়েছে, আমরা পিডিপি যে 5 বলি, সেখানে সেটার জন্য বরাদ্দ রয়েছে। আমরা আনন্দময় শিক্ষার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং 1 টিচার 1 ট্যাবের ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আগামী বাজেটে সেটা দেখতে পাবে। এই 1 টিচার 1 ট্যাব থেকে একজন শিক্ষক তার ক্লাসরুমে কতজন ছাত্রছাত্রী রয়েছে, তাদের শারীরিক অবস্থা, তাদের মানসিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, তাদের অ্যাটেন্ডেন্স হতে শুরু করে মাল্টিমিডিয়া ক্লাসরুমে এই শিক্ষকদের ট্যাবলেট থেকে তাদেরকে আনন্দময় শিক্ষা শেখানো হবে। আমরা চাই না আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শুধু জিপিএ A+, গোল্ডেন প্লাস, এই সোনার হরিণের পিছনে ছুটবে না। আমরা চাই তারা মেধাবী ছাত্র হোক, তারা ক্রিয়েটিভ হোক, তারা সৃজনশীল হোক এবং তারা খেলতে খেলতে শিখবে, সেটা আমরা চাই। আমরা ক্লাস 4 থেকে স্পোর্টস অ্যান্ড কালচার অ্যান্ড ডিবেট সেটা আমরা ইনক্লুড করছি। ক্লাস 6-এ আমরা ডিবেট, মানব সম্পদ উন্নয়নের যে ধারণাটি, সেখানে আমরা সেটি দেব এবং ক্রমান্বয়ে আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেব। কারণ বাংলাদেশে এই অবাধিত মানব সম্পদকে আমরা কর্মসক্ষম জাতি হিসেবে পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরপরে সেকেন্ডারিতে এবং টারশিয়ারি এডুকেশনে আমরা সেখানে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা চাই বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকুক এবং আমাদের এই অবারিত মানব সম্পদ, যেটা আমরা মনে করি বিশ্বে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ঘনবহুল একটি জনসংখ্যার রাষ্ট্র, হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা দেখছি উন্নত বিশ্বে তাদের মোর পিপল আর ডাইং, লোক বেশি মারা যাচ্ছে এবং কম লোক জন্মগ্রহণ করছে, জনসংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। কিন্তু তার বিপরীতে বাংলাদেশ জনসংখ্যা শুধু বেড়েই চলছে। এই জনসংখ্যা একটি জাতির কখনো অভিশাপ হতে পারে না। এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। সেই কর্মযজ্ঞ শুরু হয়েছে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আমরা শিক্ষায় বাজেট এবছর সর্বাধিক পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি জিডিপির 5% পর্যন্ত বাজেট উন্নীত করা হবে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে জিডিপির 1.69% দেওয়া হতো, সেটি ছিল 87,000 কোটি টাকা। এবার তিনি এটাকে উন্নীত করে 2% করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয় পেয়েছে 1,36,000 কোটি টাকা। সেই জায়গায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পেয়েছে 47,000 crore টাকা, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেয়েছে 57,000 কোটি টাকা। তার বিপরীতে ছিল 45,000 কোটি টাকা বিগত সরকারের, আর প্রাথমিক স্কুলে ছিল 31,000 কোটি টাকা।